বন্ধুরা, ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, উচ্ছে চচ্চড়ি যদি এইভাবে করা হয় তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে। আজকের উচ্ছে চচ্চড়ির এই রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই উচ্ছে চচ্চড়ি করার জন্য আমি এখানে 250 গ্রাম উচ্ছে খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। এই উচ্ছের মতন আলুও আমি খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 3টে আলু দিয়েছি। উচ্ছের আর আলুর মাপটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার একটা মশলা করে নিচ্ছি। তার জন্য মিক্সির বাটির মধ্যে বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের সাথে যদি লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষেটা বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষের যে ঝাঁঝ সেটা অটুট থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব মিহি করে সর্ষের পেস্টটা আমি তৈরি করে নিলাম। খুব বেশি জল দিইনি। এবার আমি রান্নায় যাচ্ছি। কড়াইটা আমি বসিয়ে রেখেছিলাম গ্যাসে, খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1.5 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে দিয়ে এবার আমি যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই উচ্ছের যে কোনো রেসিপি বা চচ্চড়ির যে কোনো রেসিপি কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে। তা চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করতে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো। উচ্ছেগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে তত কিন্তু এই উচ্ছে চচ্চড়ির টেস্টটা ভালো হবে। দেখুন, উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এই কড়াইটার মধ্যে বাকি রান্নাটা করব, তার জন্য আবারও দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন ফোড়নে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। লবণ হলুদ দিয়ে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই উচ্ছে চচ্চড়িটা উচ্ছের আর আলু যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছে চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে। দেখুন, হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। ভাজার মধ্যে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু জল। খুব বেশি আমি জল দেব না। আমি এখানে ছোটো গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিলাম। আর যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম অতটা সর্ষে বাটা আমি দিইনি, ওর থেকে হাফ সর্ষে বাটা একটু জলে দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। এই চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে স্বাদটার ব্যালেন্সটা ঠিক থাকবে। ঢাকা দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছে আর আলু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। উচ্ছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অনবরত নাড়াচাড়া করে করে এই উচ্ছে আলুর মধ্যে যে ঝোলটা আছে সেটা শুকিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। নামাবার আগে এভাবে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই উচ্ছে আলুর চচ্চড়িটা দারুণ লাগে খেতে। উচ্ছে আলুর চচ্চড়ি আমার একদম রেডি। শুকিয়ে নিয়েছি। এইরকম যদি উচ্ছে আলুর চচ্চড়ি থাকে না তাহলে প্রথম ভাতটা দারুণ লাগে খেতে। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের উচ্ছে আলুর চচ্চড়ি এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এক থালা ভাতের অর্ধেকের বেশি ভাত কিন্তু অনায়াসে পেরিয়ে যাবে। বন্ধুরা, আজকের উচ্ছে আলুর এই চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।